সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ মাহে রমজানের শেষ জুমা। মাহে রমজানের কততম জুমা? শেষ জুমা। এই জুম্মা মুবারককে বলা হয় জুমাতুল বিদা। জুমাতুল বিদা অর্থাৎ বিদায়ী জুমা। এই জুমা, আজকের এই জুমা কারো কারো জন্য জীবনের শেষ জুমাও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গত জুমায় অনেকে একসঙ্গে নামাজ আদায় করেছি, মানে গত বছরের জুমায়, গত বছরের রমজান মাসে অনেকে একসঙ্গে নামাজ আদায় করেছি, কিন্তু দেখা যায় যে এই বছর জুমায় আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের জন্য এমন করতে পারেন যে আগামী বছর হয়তোবা রমজানে আমাদের মধ্যে অনেকে নাও থাকতে পারে। কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের জুমা পর্যন্ত আমাদের হায়াতে তৈয়্যিবা দান করেছেন। এই জন্য আমরা খুশি না বাজার? খুশি। যে ব্যক্তি একদিন বেশি হায়াত পাইল, সে ব্যক্তি একদিন বেশি নেক আমল করার সুযোগ পাইল। কথা ঠিক না? যে ব্যক্তি একদিন আগে মৃত্যুবরণ করেছে, সে ব্যক্তি নেক আমল থেকে একদিন আগে বিদায় নিয়ে নিল। মানুষের মৃত্যুর পরে আমলের সমস্ত রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত বাকি আছে, আমাদের নিঃশ্বাস চালু আছে, আমরা কথা বলতে পারি, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে 70টা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে এরকম 70টা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তো এই যে নেক আমল, এটা হচ্ছে জীবিতদের জন্য। কাদের জন্য? জীবিতদের জন্য। আর যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। হাজারো চেষ্টা করলেও আর কোনো আমল করার সুযোগ থাকবে না। এজন্য আমরা যারা জীবিত আছি, আল্লাহ তাআলা এখন পর্যন্ত তাদেরকে হায়াতে রেখেছেন, আমরা কি করব ভাই? হায়াতের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন আমরা কাজে লাগাবো। সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান, যে তার হায়াতের জিন্দেগিকে কাজে লাগায়। আর যারা হায়াতের জিন্দেগিকে কাজে লাগায় না, সে হচ্ছে বড়ই নির্বোধ এবং বোকা। যাই হোক, আজকের আলোচ্য বিষয় মাহে রমজানের শিক্ষা। মাহে রমজানুল মুবারক আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায়ের দ্বারপ্রান্তে। আজকে 27তম রমজান। আর হয়তো 2টি বা 3টি রোজা আমরা পেতে পারি। কি বলেন? তো এই যে শেষ পর্যায়ে মাহে রমজানের শুরু থেকে এ পর্যন্ত রমজান আমাদের নিকটে আসলো, 1 মাস যাবত অবস্থান করলো, বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে কি দিয়ে গেল? আমাদেরকে কি দিয়ে গেল? রমজানের শিক্ষা কি? রমজান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এটাই আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো রমজানের প্রথম যে শিক্ষাটা, রমজানের প্রথম যে শিক্ষা, রমজান যেটা আমাদেরকে শিক্ষা দিল, প্রথম শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া তথা খোদা ভীতি। এটা কিরকম? আমরা যে যে পর্যায়ে আছি, সেই পর্যায়ে থেকেই তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অনুযায়ী
অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেমন যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের পণ্যে কি দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, এবং ওজনে কম দেওয়া যাবে না। এটা হচ্ছে তাকওয়া। আজকে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেয় এবং ভালো পণ্যের সঙ্গে খারাপ পণ্য মিশ্রিত করে বিক্রি করে। এতে করে মানুষের জান মালের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। খাদ্যে ভেজাল দেয়া যাবে না এবং মাপে কম দেওয়াও কি যাবে না। অনেক ব্যবসায়ীরা এরকম আছে, মাপে কম দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে একখানা সূরা নাযিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইয়াক্তালুনা আলান নাস ইস্তাওফুন। ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা কি করে ওজনে কম দেয় এবং নেওয়ার সময় বেশি নেয় আর মেপে দেওয়ার সময় কম দেয়। এই সমস্ত মানুষের জন্য কি দুর্ভোগ, মানে বিপদ আছে। তাহলে বোঝা গেল মাহে রমজানে ব্যবসায়ীদের জন্য তাকওয়া রয়েছে। যারা ব্যবসায়িক কাজে আমরা জড়িত, ব্যবসা বাণিজ্যের সাথে আমরা যারা জড়িত, খবরদার এই কাজগুলি করা যাবে না। এরপরে যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে যে দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এগুলো এখন আমাদের জন্য সচরাচর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি বলেন ভাই, ঠিক না? চাকরি যারা করে, চাকরিতে দুর্নীতি করা যাবে না আর ঘুষ খাওয়া যাবে না। এটা হচ্ছে তাকওয়া। সেখানে তাকওয়ার পরিচয় দিতে হবে। আমি আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে আমি কোনো ধরনের দুর্নীতি করব না, আল্লাহকে ভয় করে ঘুষ খাবো না, আল্লাহকে ভয় করে সুদ খাবো না, আল্লাহকে ভয় করে হারাম খাবো না, আল্লাহকে ভয় করে মিথ্যা বলবো না। এগুলো হচ্ছে কি তাকওয়া। এই তাকওয়া রমজান মাসে, রমজান আমাদেরকে এই তাকওয়ার শিক্ষা দিয়ে গেল। এই তাকওয়া অনুযায়ী আমরা যদি বাকি বছরের বাকি সময়গুলো চলতে পারি, তবেই রমজানের শিক্ষা আমাদের জন্য কার্যকর হবে। আর যদি আমরা সেভাবে চলতে না পারি, তাহলে শুধুই আমাদের রোজা রাখা হবে, কিন্তু এর থেকে কোনো শিক্ষা আমাদের হাসিল হবে না, কোনো ইবরত হাসিল হবে না। তাহলে রমজান আমাদেরকে এক নম্বর যে শিক্ষাটা দিয়ে গেল, সেই শিক্ষাটা কি ভাই? তাকওয়ার শিক্ষা দিয়ে গেল। এটা প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে। যারা কৃষিকাজের সাথে জড়িত, তাদের মধ্যেও তাকওয়া অবলম্বন করতে হবে। কৃষিকাজ যারা জমি জায়গা যাদের আছে, যারা জমি আবাদ করে, অনেক সময় দেখা যায় যে অন্যের আইল ঠেলে, আছে না না এরকম, অন্যের আইল ঠেলে জোর করে দখল করে নেয়। তো এটা আমাদেরকে করা যাবে না। তাকওয়ার শিক্ষা আমরা এখান থেকে অবলম্বন করব যে আল্লাহকে ভয় করে খবরদার অন্যের আইল ঠেলা যাবে না, অন্যের জমি দখল করা যাবে না। কেননা দুনিয়ার ময়দানে, দুনিয়ার জীবনে যে ব্যক্তি কারো এক বিঘত মানে 1 টাকর, এই যে 1 টাকর জমি কারো দখল করবে অন্যায় ভাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। নাউযুবিল্লাহ, সহ্য করতে পারবেন? এজন্য ভাই এই তাকওয়ার শিক্ষা, এটা হচ্ছে মারাত্মক একটা বিষয়, মারাত্মক শিক্ষা। এই তাকওয়ার শিক্ষা এটা আমাদেরকে অর্জন করতে হবে এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। যদিও আমরা এটার প্রয়োগ করি না, প্রত্যেকটা ক্ষেত্রে এটার প্রয়োগ আমাদেরকে করতে হবে। তো এই তাকওয়া, এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। 2 নম্বর শিক্ষা হচ্ছে নামাজের পাবন্দি। কিসের পাবন্দি? 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। এই নামাজ মাহে রমজানে আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি, নামাজের পাবন্দি আমরা যেমন হয়েছি, এটা আমাদেরকে
রমজানের পরে বাকি যে সময়গুলো আছে এই সময়গুলোতেও আমাদেরকে কি করতে হবে ভাই, ধরে রাখতে হবে। কারণ রমজানের সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? আছে। রমজানের সাথে নামাজের সম্পর্ক, এই নামাজের শিক্ষা মাহে রমজান আমাদেরকে দিয়ে গেল। এরপর 3 নম্বর শিক্ষা হচ্ছে সময়ানুবর্তিতা, অর্থাৎ সময় অনুযায়ী প্রত্যেকটা কাজ করা। এটা মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। যেমন সময় অনুযায়ী নামাজ আদায় করা, নির্দিষ্ট সময়ে সেহরি করা, নির্দিষ্ট সময়ে ইফতার করা, তারাবি পড়া, এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী আমরা সম্পাদন করেছি বা চেষ্টা করেছি, এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। রমজানের পরেও আমাদেরকে কি করতে হবে, সময় অনুযায়ী চলার একটা সিস্টেম, একটা তাগিদ, এটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আপনি যদি সামনে অগ্রসর হতে চান, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, অবশ্যই সময়ের মূল্য আপনাকে দিতে হবে। সময়ের মূল্য বুঝে করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাছ, এরকম একটা প্রবাদ আমরা পড়েছি। তো এই সময়ের মূল্য অনুযায়ী, সময় অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হবে। এরপরে 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ক্ষুধার যন্ত্রণা অনুভব। এটা হচ্ছে মাহে রমজানের একটা শিক্ষা। অর্থাৎ মাহে রমজানে রোজা রাখার কারণে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার কারণে গরমের দিনে আমরা যে কষ্ট ফিল করি, আমরা যে তৃষ্ণার্ত অনুভব করি, এটা এই কারণেই এটা দেয়া হয়েছে যে একজন ধনী মানুষ সে কিন্তু সারা বছর এই বিষয়টা বুঝতে পারে না, অথচ তার বাড়ির পাশেই আর একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সে সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, অথচ দিনের পর দিন সে কষ্ট করে না খেয়ে থাকে। তার বাচ্চাদেরকে সঠিকভাবে সে খাবার দিতে পারে না, পরিবারকে সঠিকভাবে সে খাবার দিতে পারে না। ক্ষুধার যন্ত্রণা যে কতটা, সেটা বোঝার জন্য এই মাহে রমজান, দিনের বেলায় না খেয়ে থাকার মধ্য দিয়ে এই বিষয়টা বোঝা যায় কি যায় না? হ্যাঁ, তো এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে উদ্ধারণ করতে হবে যে আমার ভিতরে যে ক্ষুধা আছে, আমার পাশের বাড়ির ওই গরিব মানুষটা, তার পরিবার পরিজন না খেয়ে আছে, তার সন্তানগুলো না খেয়ে আছে, সেটাও আমাকে অনুভব করতে হবে, সেটাও আমার ভিতরে ধারণ করতে হবে, আমাকে বুঝতে হবে। না জানি সে কত কষ্ট করে, আমি তো মাত্র 1 মাস রোজা রাখার ফলে আমি এটা বুঝতেছি, অথচ অনেক পরিবার আছে দিনের পর দিন এইভাবে না খেয়ে থাকে, আছে না নাই? এই জন্য এই কষ্টটা অনুভব করা, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে দান সৎকার প্রতি গুরুত্ব আরোপ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? মাহে রমজানের শিক্ষা, মাহে রমজান আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়ে গেল। দান সৎকার প্রতি গুরুত্ব আরোপ। যেমন রমজানে আল্লাহ নবী বলেছেন 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকা দানের সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দানের গুরুত্ব কত বেশি। এরপরে সাদাকার কথা বলা হয়েছে যে আমরা যারা সামর্থ্যবান আছি আমরা সাদাকা করব। সাদাকাতুল ফিতরের ব্যবস্থা ইসলামে রয়েছে, এই সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। সাদাকাতুল ফিতর আমার বাড়িতে যে কয়েকজন সদস্য রয়েছে, পরিবারের প্রত্যেক সদস্যের মাথা পিছু একটা সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। এটা আমরা কি করব? দান করব, এটা আমরা আদায় করব। এই দান সৎকার প্রতি গুরুত্ব আরোপ, এটা কার শিক্ষা? মাহে রমজানের শিক্ষা। অন্য সময় আমরা দান সৎকার তেমন করতে চাই না, কিন্তু মাহে রমজানে সওমের কথা শুনেও অনেকে কি করে? দান করে। এটা হচ্ছে রমজানের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, রমজানের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। তাহলে 1 নম্বর শিক্ষা হচ্ছে
তাকওয়া বা খোদাভীতি। 2 নম্বর শিক্ষা হচ্ছে নামাজের পাবন্দি। 3 নম্বর শিক্ষা হচ্ছে সময়ানুবর্তিতা। 4 নম্বর হচ্ছে ক্ষুধার যন্ত্রণা অনুভব। 5 নম্বর দান সৎকার প্রতি গুরুত্ব আরোপ। আরেকটা আছে, সেটা হচ্ছে পরস্পরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন। এটা হচ্ছে মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কি বলেন? দেখবেন রমজান মাসে প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে কেমন যেন একটা দয়া জাগ্রত হয়, একটা সহযোগিতা, সহমর্মিতা, মানে এরকম একটা দায়িত্বশীল আচরণবোধ একটা জাগ্রত হয়। হয় কি হয় না? দেখবেন পাড়া মহল্লায় মাগরিবের আগে, ইফতারের আগে, মানে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে আমরা ইফতার পৌঁছে দেই। কি ভাই, দেই না? দেই। এক বাড়ি থেকে আরেক বাড়ি, আত্মীয়দের বাড়ি বা পাড়া প্রতিবেশীদের বাড়িতে আমরা কি করি? ইফতার পৌঁছে দেই। এই যে একটা সহমর্মিতা, এটা কে শিক্ষা দিল? এটা রমজান আমাদেরকে শিক্ষা দিল যে তুমি তোমার প্রতিবেশীকে ইফতার করাও, তার কাছে খাদ্য সামগ্রী পৌঁছাও। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা রমজানুল মুবারকের রোজা রাখার পরে তোমরা নিজেরা ইফতার করো এবং পারতপক্ষে অন্য আরেক ভাইকে ইফতার করাও, যদিও একটা খেজুর পরিমাণ হয়। বলেন সুবহানাল্লাহ। তো যদিও একটা খেজুর পরিমাণ হয়। তো কেন এই কথা বলা হয়েছে? যে ইফতারের এত পরিমাণ সওয়াব, ইফতারের এত পরিমাণ সওয়াব। সমস্যা হচ্ছে? ইফতারের এত পরিমাণ সওয়াব, রাসূল বলেছেন যে যে ব্যক্তি অন্যকে ইফতার করাবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা যে সওয়াব দান করবে, যে সওয়াব দিবে, যাকে ইফতার করানো হলো তাকেও সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ইফতার করানোর মধ্যে এত পরিমাণ সওয়াব। এজন্য পরস্পরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন, এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে রমজানের শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের মাঝে না থাকার কারণে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরেও আমরা কি করি না? পরস্পরের প্রতি সহানুভূতি দেখাই না। অথচ পরস্পরের প্রতি সহানুভূতি প্রকৃত মানবতাবাদী ছিলেন নবিয়ত জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি প্রকৃত মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, প্রকৃত মানবতা কিভাবে দেখাতে হয়, সেটা তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহের মধ্যে যাচ্ছেন। ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যাচ্ছেন ঈদগাহের থেকে। হঠাৎ করে দেখেন ছোট্ট একটা শিশু বাচ্চা রাস্তার ধারে বসে কান্নাকাটি করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির কাছে গেলেন। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদো কেন? শিশুটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে কাঁদি, এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার মাও নাই। সুবহানাল্লাহ। আমার বাবা ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছেন, আর আমার মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সুতরাং আজকে ঈদের দিনে আমি যে অন্য 10টা শিশুর মতো ভালো জামা কাপড় পরবো, অন্য 10টা শিশুর মতো একটু ভালো খানা খাবো, অন্য 10টা শিশুর মতো খেলাধুলা করব, আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, এই দুঃখে, এই কষ্টে আমি কান্নাকাটি করছি। আল্লাহর নবী মানবতার মূর্ত প্রতীক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের মধ্যে সহ্য হলো না, চোখের মধ্যে পানি দরদর করে পানি ঝরছে। আল্লাহর নবী বললেন,
তুমি চলো আমার সাথে। আল্লাহর নবী নিজের মোবারক হাত দিয়ে ওই শিশুটির চোখের পানিগুলো মুছে দিলেন আর বললেন যে বাবা, আমি যদি তোমাকে এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয় আর ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে তোমার কেমন লাগবে? শিশুটি অত্যন্ত খুশি হয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়। আল্লাহর নবী শিশুটাকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, তুমি এই শিশুটাকে গোসল করাও, ভালো ভালো খাবার খেতে দাও, নতুন জামা কাপড় পরতে দাও, এ আজ থেকে আমাদের পরিবারের একজন সদস্য। মানবতার প্রকৃত মানবতাবাদী হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে যারা মানবতাবাদীর ধোঁয়া তুলছে, মানবতাবাদীর দেখাচ্ছে, আজকে যারা তামাম বিশ্বের মধ্যে যারা নিজেদেরকে মানবতাবাদী বলে পরিচয় দিচ্ছে, অথচ ওই ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশু আজকে ক্ষুধার্ত অবস্থায়, আজকে তাদের চোখের মধ্যে পানি, তারা খাবার পাচ্ছে না, খাবারের জন্য হাহাকার করছে, পানির জন্য হাহাকার করছে, তাদের বুকগুলো রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, বুলেটে, ইহুদিদের বুলেটে তাদের বুক ছিদ্র হয়ে যাচ্ছে। আজকে কোথায় তাদের মানবতা? তারা শুধু মুখে মানবতার দাবিদার, প্রকৃতপক্ষে তারা মানবতাবাদী নয়, বরং তারা হচ্ছে ইসলাম ও মুসলমানদের আসল শত্রু, এবং মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই নীল নকশা তারা আজ থেকে বহু আগে করে রেখেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে ফিলিস্তিনের মুসলমানরা আজকে ঠিক মতো রোজা রাখতে পারছে না, আজকে তারা নামাজ আদায় করতে পারছে না। ভিডিওতে দেখলাম যে ইফতারির দোকানে ইফতার নিয়ে বসে আছে, সেখানে এসে ইসরায়েলি সৈন্যরা ইফতার গুলো ফেলে দিচ্ছে, তাদেরকে কিভাবে নির্যাতন করতেছে। আর আজকে তারা মানবতাবাদী দেখাচ্ছে ওই ইহুদি খ্রিস্টানেরা, আর তাদের দাবিদারি আমরা মুসলমান হয়ে তাদের দাবিদারি করতেছি। এই জন্য ভাই, প্রকৃত মানবতাবাদী নেতা, বিশ্ব নেতা আমার নবী, আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখিয়ে দিয়ে গেছেন মানবতা কাকে বলে। মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী হাজার হাজার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করলেন, পবিত্র মক্কায় প্রবেশ করলেন। দীর্ঘদিন যাবত মদিনায় অবরুদ্ধ থাকার পরে নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার মানুষেরা ভীত সন্তুষ্ট হয়ে গেল যে না জানি আজকে মুহাম্মাদের দল আমাদেরকে হত্যা করে নাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দরদী, মানবতার মুক্ত প্রতীক, তিনি বলে দিলেন যে আজকে মক্কাবাসীরা তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। বলেন সুবহানাল্লাহ। এইরকম দরদী, এরকম দয়া আর কার হতে পারে? যাকে দীর্ঘ 13টা বছর যাবত মক্কায় কষ্ট করতে হয়েছে, যাকে 3টা বছর শিয়াবে আবু তালিবের গিরিগুহায় 3টা বছর যাবত নবীজিকে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম পরিবার সহ 3টা বছর যাবত ওই গুহার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, বের হতে দেয়া হয় নাই। ওই সময় সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে, ইতিহাস পড়েন। তো সেই নবী মক্কা বিজয় করার পরে মক্কার যে কাফেররা ছিল তাদেরকে তো প্রত্যেকটাকে ধরে ধরে হত্যা করা উচিত ছিল, কি বলছিল না? কিন্তু নবীজি দয়ার সাগর, তিনি বললেন আজকে মক্কাবাসীরা তোমাদের জন্য সাধারণ ক্ষমা আজকে ঘোষণা করা হলো। আজকে ইহুদি খ্রিস্টানেরা, আজকে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, তখন ইউরোপীয় ইউনিয়নরা সব এক হয়ে গেছে, তারা রাশিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু অপরপক্ষে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে তারা মারতেছে, ইসরায়েলিরা হাজার হাজার মানুষকে মারতেছে, মা বোনদেরকে ধর্ষণ করতেছে, শিশুগুলোতে হত্যা করতেছে। আজকে এই ব্যাপারে জাতিসংঘ সহ কোন ইউনিয়নের কোন তৎপরতা নাই, কোন ভূমিকা নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ রাশিয়া হচ্ছে খ্রিস্টান,
ইউক্রেন হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টানদের ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা সব এক। আর এটা ফিলিস্তিন যে মুসলমান, এই মুসলমানদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, এরা মরুক আর যাই হোক। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে এবং কোরআনী সংবিধান আমাদেরকে কায়েম করতে হবে। মুসলমান এখনো যদি আমরা জাগ্রত না হই, এখনো যদি আমরা ঘুমন্ত থাকি, যদি মাহে রমজানের শিক্ষা এখনো আমরা গ্রহণ না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের পরিণতি আরো খারাপ হয়ে যাবে। এজন্য আসেন এই কোরআনকে আমরা বুকে ধারণ করি, কোরআনকে বুকে লালন করি, কারণ কোরআন হচ্ছে আমাদের সংবিধান, এই কোরআনই হচ্ছে আমাদের বাঁচার একমাত্র অস্ত্র। কথা বলেন ঠিক না বেটি? তাদের আছে বিভিন্ন অস্ত্র আর আমাদের আছে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা প্রকৃত মুমিন হও। এজন্য প্রকৃত মুমিন হওয়ার জন্য আমাদেরকে এই কোরআন বুকে আঁকড়ে ধরতে হবে। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহু আকবার। যাই হোক, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমি। তো মাহে রমজানের যে শিক্ষা আমি বললাম, এই শিক্ষাগুলো আমরা আমল করার চেষ্টা করব। আর যারা এই শিক্ষাগুলো ধরে রাখতে পারবে তাদের জন্য আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যারা এই শিক্ষাগুলো অনুযায়ী আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারদের ক্ষেত্রে বলেছেন যে রোজা আমার জন্য এবং এর পুরস্কার একমাত্র আমি আল্লাহ তাআলা দান করব। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আন সাহল ইবনে সাদ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। কয়টা? 8টা দরজা রয়েছে। বাবু ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে কি? রায়্যান। এই রায়্যান নামের দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য যারা এই শিক্ষাগুলো নিয়ে চলতে পারবে, রোজা রাখতে পারবে, রোজার হক আদায় করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করার পর তাদেরকে যখন জান্নাতের ফয়সালা করে দেবেন, শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি কম আনন্দের বিষয়? বাবু ইউসাম্মার রায়্যান, তাহলে একটা দরজার নামেই আল্লাহ পাক রায়্যান রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে ধরে রেখে আমল করার চেষ্টা করি। বিশেষ করে রমজান তো চলে যাবে, বাকি যে 11টা মাস আমরা এটা ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তবেই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই মর্যাদায় ভূষিত করবেন, নচেত এই মর্যাদা সকলেই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃতপক্ষে প্রকৃত রোজাদার হয়ে তাকওয়া অবলম্বন করে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমার সুন্নাত পড়বেন।